গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আমরা গতকাল 50 মার্কের অঙ্ক করেছিলাম। 50 মার্কের মধ্যে 30 মার্কের অঙ্ক গতকাল আমাদের শেষ হয়েছে। আজকে 20 মার্কের অঙ্ক করব। এটা 2018। এর পূর্বে 19 আমরা রেসিডেন্সিয়ালের প্রভাতী এবং দিবা শাখার অঙ্ক করেছিলাম। বাংলা এবং ইংরেজি আমরা করিনি। আগামী ক্লাসে আমরা রেসিডেন্সিয়ালের 2019-এর ইংলিশ অথবা বাংলা এর যে কোনো একটা সাবজেক্ট করব। আমি গতকাল আপনাদের বলেছিলাম 3টা খাতা রেডি করবেন, একটা বাংলা, একটা ইংরেজি, একটা অঙ্ক, এবং সন হিসাবে 19, 18 এইভাবে সন হিসাবে আপনারা যদি লিখেন তাহলে আপনাদের সহজ হবে তাড়াতাড়ি খুঁজে বের করা। 6 নম্বর অঙ্ক আমরা দেখি, যোগ। এগুলি সব 5 মার্কের অঙ্ক, যোগ অঙ্ক, দশমিকের যোগ। আমি পূর্বেই বলেছি দশমিকের যোগ থাক আর বিয়োগ থাক, সব সময় দশমিক, সোজা দশমিক আপনারা লিখবেন। ইংলিশ ভার্সন যারা এখানে রয়েছেন, যারা ক্লাস দেখছেন, তারা একই সঙ্গে বাংলাটাও দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। সমাধান ছয়, যোগ করো। আমি অঙ্কটা লিখতেছি। 72.70। দশমিক সোজা দশমিক রাখতে হবে, তাহলে 3.075। পরেরটা আছে 9.007। যোগ করতে হবে। এখানে আমরা দেখি দশমিকের পর 2টা ডিজিট আছে সংখ্যা, এখানে 3টা, এখানে 3টা, তাহলে আমি এখানে একটা শূন্য দিই। আপনি যদি শূন্য দেন তাহলে দশমিকের পর 3 ঘর এবং আপনার এটা যোগ করতে সহজ হবে। একই সঙ্গে মানের কোনো অঙ্কের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে 7 আর যোগ 5, 7 5 12 2, হাতে কত? 1। 7 আর 1 8, আপনার হাতে কিছু নেই। 7 দশমিক সোজা দশমিক লিখেন। 9 আর 3 10 11 12 13 14 4, হাতে 1, 7 আর 1 8। আপনি আবারও দেখেন 7 5 12 2, হাতে 1, 7 আর 1 8, 7 9 10 11 12 13 14 4, হাতে 1, 7 আর 1 8। তাহলে আপনার উত্তর হবে কত? 84.782। ক্লিয়ার? গুড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা পরের নাম্বার যাব, 7। সমাধান 7। আমরা প্রথম যোগ করেছি, এখন বিয়োগ করব। আমি অঙ্কটা লিখছি 3.25। আমরা দশমিকের পর এভাবে পড়তে পারবো না 3.25, না, আমরা দশমিকের পর প্রত্যেকটা ডিজিট সংখ্যা বলবো 3.25। বিয়োগ করতে হবে 0.5
0.752 ক্লিয়ার? 3.25 থেকে আপনি বিয়োগ করবেন 0.0752। এবার আপনি এখানে দুটো জিরো বসাই দেন, তাহলে দশমিকের পর 4টা ডিজিট আছে। ক্লিয়ার? আমরা এখন বিয়োগ করব। এই 0 থেকে 2 বিয়োগ করা যায় না, এটা একক, দশক, শতক, সহস্র। আমার এককের ঘরে 0, দশকের ঘরে 0। আমি কি করব এখন? একক, দশক, শতকের ঘর থেকে 1 ধার করব। 5 থেকে 1 ধার করব। ধার করে আমি দশকের ঘরে আসলে 10 হয়ে যাবে। এখন এখান থেকে ধার করলে এখানে 9 থাকবে, এখানে 10। তাহলে 10 থেকে 2 গেলে কত থাকবে? 8। 9 থেকে 5 গেলে কত থাকবে? 4। 4 থেকে 7 বিয়োগ করা যায় না। 2 থেকে 1 ধার করলে 14। 14 থেকে 7 গেলে 7। এখানে থাকবে 1.3। 3.25 থেকে যদি 0.0752 আপনি বিয়োগ করেন, তাহলে আপনার উত্তরটা হবে 3.1748। আপনি এই দুটো যোগ করেন, এই দুটো যোগ করলে যদি উপরে এই সংখ্যাটা হয়, তাহলে আপনি বুঝবেন আপনার অঙ্কটা হয়েছে। তাহলে 8 আর 2 10 এর 0 হাতে 1, 5 আর হাতের 1 6, 6 4 10 এর 0 হাতে 1, 27 14 15 5 হাতে 1, 1 আর 1 2 3। অর্থাৎ আপনি জানেন আপনার অঙ্কটা হয়েছে। ক্লিয়ার? গুড। এবার 8 এবং 9, এই 8 নম্বরের অঙ্কটা 2-3 বার পরীক্ষায় এসেছে, আমি দেখেছি, শুধু নাম্বারটা চেঞ্জ করে। অতএব একটু মন দিয়ে ভালো করে শুনবেন। পিটারের দোকানে 8টি মাছ একটি বালতিতে রাখা যায়। পিটারের কিসের দোকান? মাছের দোকান। এবং 8টি মাছ একটা বালতিতে রাখা যায়, ট্যাঙ্ক বা ডাব। পরের মাসে পিটার 67টি মাছ আনলো। এটা ওই একুইরিয়ামে যে ছোট ছোট মাছ, সেই মাছের কথাই বলেছে। ওই মাছগুলোর জন্য কয়টি বালতি লাগবে? পিটার 8টি মাছ রাখে একটা বালতিতে। পরের মাসে পিটার কয়টা মাছ আনলো? 67টি মাছ আছে। এবং এই জন্য তার কয়টা বালতি লাগবে? আমাকে কি বের করতে হবে? বালতি। আমি পূর্বেই বলেছি এগুলি ঐকিক নিয়মে করতে হয়, এবং ঐকিক নিয়মে যে সংখ্যাটি আপনি বের করবেন সেটা খাতার ডান দিকে রাখবেন। এটা একটা খাতা, এদিকে রাখতে হবে। তাহলে আমি কি লিখবো? আমাকে কি বের করতে হবে? বালতি। তাহলে আমি সমাধান 8টি মাছের জন্য লাগে কয়টা বালতি? একটি বালতি। তাহলে একটা মাছের জন্য একটি, এতে টি, এটা মাছের জন্য লাগবে। একটা মাছের জন্য বেশি বালতি লাগবে না? কম। কম কম হলে কি হয়? ভাগ। 1 কে ভাগ করবেন আপনি 8 দিয়ে। ক্লিয়ার? কয়টা মাছ? 97। 97টি মাছের জন্য লাগবে বেশি। তাহলে 1 গুণ 97 ভাগ 8। ক্লিয়ার? গুড।
এখন আপনি 97কে ভাগ করবেন কত দিয়া? 8 দিয়া। এখানে কাটাকাটি মিলবে না, তাহলে এখানে আলাদাভাবে 97কে 8 দিয়ে ভাগ করেন। 8 একে 8, 9 থেকে 8 গেলে 1, আনেন কত? 7, 17, 8 দুগুণ কত? 16, থাকবে কত? 1। এইটা হলো বালতি, আর এটা হলো কি? মাছ। তাহলে 12টা বালতি লাগবে, আর একটা মাছ থেকে যায়। এখন আপনি যে মাছটা থেকে গেল, এই মাছটা কি খেয়ে ফেলবেন? না, মাছটা খাওয়া যাবে না। মাছটা কি ফেলে দেবেন? না, ফেলেও দেওয়া যাবে না। তাহলে কি করবেন? এই একটা মাছের জন্য আর একটা বালতি লাগবে। এখানেই আপনার অঙ্ক অনেক সময় আপনারা বুঝতে পারবেন না, স্যার এটা তো মিলল না। হ্যাঁ, মিলবে না। আপনাকে 8টা করে 12টা বালতিতে লাগবেন, 8 12 96, আর একটা মাছ যে থাকবে এর জন্য আর একটা বালতি লাগবে। অর্থাৎ একটা বালতিতে আপনি আর একটা মাছ রাখবেন। তাহলে বালতি লাগবে কয়টা? মোট 12টা, আর এই একটা মাছের জন্য লাগবে আর একটা 13টা বালতি লাগবে। ক্লিয়ার? তাহলে এখন আপনি এখানে লিখবেন, উত্তর যখন লিখবেন, বাকি একটি মাছের জন্য আরো একটি বালতি লাগবে। তাহলে মোট বালতি লাগবে কয়টা? 12 যোগ 1, 13টা বালতি লাগবে। ক্লিয়ার? 13টি বালতি লাগবে। আপনারা আমার কথাগুলি ভালো করে শুনবেন। যেহেতু বোর্ডটা ছোট, ক্লিয়ার ভাবে লেখা খুব কঠিন, তাই আমার কথাগুলি যদি আপনারা মন দিয়ে শুনেন, তাহলে একটু অস্পষ্ট থাকলেও আপনাদের ধরতে অসুবিধা হবে না। আমি আবারও বলছি, 8টি বালতির জন্য, 8টি মাছের জন্য বালতি লাগবে কয়টা? একটা মাছের জন্য বালতি লাগবে কয়টা? 1কে আপনি 8 দিয়ে ভাগ করেন। 97টি মাছের জন্য বালতি লাগবে। 1 গুণ 97 8। এই 97কে 8 দিয়ে ভাগ করবেন। 8 একে 8, থাকবে 1, আনেন 7, 8 দুগুণ 16, 17 থেকে 16 গেলে 1, 12টা বালতি লাগবে, আর একটা মাছ বাকি থাকবে। এই একটা বাকি মাছের জন্য আর একটা বালতি লাগবে। তাহলে মোট বালতি লাগবে 12 যোগ 1, 13টি বালতি। ক্লিয়ার? আপনারা দেখছেন আমার খুব ঠান্ডা লেগেছে, তাই ঠিকভাবে কথা পরিষ্কারভাবে বলতে একটু অসুবিধা হচ্ছে। একটু মন দিয়ে শুনবেন, তাই। ক্লিয়ার? এবার আমরা 9 নাম্বার করব। 9 নাম্বার, সমাধান 9। এর পূর্বে এ প্রকার আর একটা অঙ্ক করেছিলাম। এ প্রকার অঙ্ক প্রায় সেন্ট জোসেফে দেখা যায়। একটি বাগানে 40টি গাছ আছে। 4টি আম গাছের পর একটা কাঁঠাল গাছ লাগানো হয়েছে, বা লাগানো হলে বাগানে মোট কয়টি কাঁঠাল গাছ আছে? এখানে কাঁঠাল গাছের কথা বলা হয়েছে, আম গাছের কথাও বলা হতে পারে। আপনি যদি কাঁঠাল গাছ বের করেন, তাহলে ইজিলি আম গাছও বের করতে পারবেন। আবার আম গাছ বের করলে কাঁঠাল গাছও বের করতে পারবেন। একটি বাগানে 40টি গাছ আছে। 4টি আম গাছের পর একটি কাঁঠাল গাছ লাগানো হলে বাগানে মোট কয়টি কাঁঠাল গাছ আছে? 2 প্রকারের গাছ আছে বাগানে, কাঁঠাল এবং আম। সমাধান, 4টি আম গাছের পর একটি কাঁঠাল গাছ, তাহলে আম গাছ কয়টি? আম গাছ আছে 4টি। আর কাঁঠাল গাছ আছে 1টি। মোট কয়টা? 5টা।
এই 5টি গাছের মধ্যে আম গাছ 4টি আর কাঁঠাল গাছ 1টি। আমাকে বের করতে হবে কাঁঠাল গাছ। বাগানে মোট গাছ আছে কয়টা? 40টা। ক্লিয়ার? তাহলে 5টি গাছের মধ্যে এখন লিখি 5টি গাছের মধ্যে কাঁঠাল গাছ কয়টি? 1টি। তাহলে 1টি গাছের মধ্যে কাঁঠাল গাছ থাকবে 1/5। 40টি গাছের মধ্যে কাঁঠাল গাছ থাকবে 1 গুণ 40/5। 5 আটা 40। উত্তর কয়টি কাঁঠাল গাছ? 8টি কাঁঠাল গাছ। কাঁঠাল গাছ আছে। ক্লিয়ার? তাহলে আমরা 8টি কাঁঠাল গাছ পেলাম। তাহলে ইজিলি কয়টি আম গাছ? কয়টি আম গাছ? 40টি গাছের মধ্যে যদি 8টি বাদ দেন তাহলে কত থাকবে? 32টি। 40 থেকে 8 বাদ দেন, কত থাকবে? 32টি আম গাছ। 32 আর 8। 5টি গাছের মধ্যে কাঁঠাল গাছ আছে 1টি, একটার মধ্যে কম 1/5। 40টি গাছের মধ্যে আছে 1 গুণ 40/5। 5 আটা 40। 8টি কাঁঠাল গাছ। তাহলে 40 থেকে 8 চলে গেলে 32টি আম গাছ। ক্লিয়ার? গুড। আমরা বাংলা শেষ করলাম। ইংলিশ ভার্সন আমি ইংলিশে অঙ্কগুলি করতেছি, তাড়াতাড়ি দেখবেন। Number 6. Solution number 6. Add 72.70 3.075 9.007. Put here a 0. 7 plus 5 12. Put down 2. Carry 1. 7 1 8. 7 9 plus 3 10 11 12 13 14. Put down 4. Carry 1. 7 plus 1 8. 7 plus 5 7 8 9 10 11 12. Put down 2. Carry 1. 7 plus 1 8. 7 9 plus 3 12 13 14. Put down 4. Carry 1. 8 plus 1 7 plus 1 8. So your answer will be 84.782. Clear? Good. Solution number 7. Subtract 3.25. Point means decimal point. 0.0752. Just you put 20 here. Now minus. From 0 you cannot minus 2. Then what you will do? You will borrow 1 from 10th, but here is 0. You cannot borrow any number from 10. So you will borrow 1 from 100. 5 from 5. It will be 4. 10, 9, now 10. 10 minus 2, 8. If you minus 5 from 9, 4. You cannot minus 7 from 4. Then what you will do? You will borrow 1 from 2. If you borrow, here will be 1, here will be 14. Now if you minus 7 from 14, 7. 1, 3. Now if you add these two, it will be the same number.
8 plus 2, 10, put down 0, carry 1, 4 on 5, 10, put down 0, carry 1, 7 is 1, 14, plus 1, 15, put down 5, 1, 1, 2. Clear? 3. So your answer will be 3.1748. Clear? Now let us see number 8. I told you several times, আমরা যখন বাংলায় করব, আপনারা যদি মন দিয়ে করেন বা বুঝেন, তাহলে ইংলিশ করার সময় অঙ্কটা আপনার জন্য সহজ হয়ে যাবে। In Peter's shop, 8 fish are kept in a tub. Next month, Peter brought 97 fish. How many tubs will be needed for those fish? We have to find out the tub. I told you several times, these maths, these sums you have to do. Which method? Unitary method. So to find anything in unitary method, you have to keep that number in the left or right. Which side? Right hand side. Clear? If you put the number in right hand side, it will be easy for you to find out the answer in a easy way. Now we have to find out what? Tub. Now just we'll write 8 for 8 fish. For 8 fish need 1 tub. So for 1 fish need less tub. So if it is less, then you have to divide. For 97 fish need more. If it is more, then you have to multiply. So 1 multiply 97 by 8. Clear? It means you have to divide 97 by 8. 97, 8 ones are 8, 1 7, 8 twos are 16. 1, this is tub and that is fish. It means for 97 tubs need, for 97 fish need 12 tubs and remain 1 fish. For the remaining 1 fish, what you will do? You will fry it and just eat? No. Or will you throw it? No. For that 1 remaining fish, you need 1 more tub. So total tub 12 plus 1, 13. 13 tubs needed. Clear? Clear? Good. And the last one we have done before, 2 or 3 sums like this. So I think it will be easy for you to understand. In a garden, there are 40 trees. After 4 mango trees, 1 jackfruit tree was planted. How many jackfruit trees were there in the garden? So solution number 9. Mango trees 4, jackfruit 3, 1. Total trees 5. So now we'll write out of 5 trees, jackfruit
tree 1. Out of 1 tree, jackfruit tree 1 divided by 5. So total out of 40 trees, jackfruit 1 into 40 divided by 5. 5 is 40. So in that garden, how many jackfruit trees? 8. So that is, it is easy to find out how many mango trees were there in that garden. If you total trees were 40 and jackfruit trees were 8, if you minus 8 jackfruit trees from total trees, you will get the mango trees. Clear? So 40 minus 8 equal to 32 mango trees. Clear? Good. আমি আশা করি আপনারা এই 2018 সনের অঙ্ক প্রশ্ন বুঝতে পেরেছেন। আমি পরের ক্লাসে 19-এর বাংলা অথবা ইংলিশ কোশ্চেন নিয়ে হাজির হব। রেসিডেন্সিয়াল অর্থাৎ 15 মার্কের প্রশ্ন নিয়ে হাজির হব, সেটা দিবা হোক অথবা প্রভাতী শাখা হোক। ভালো থাকবেন, আশা করি বুঝতে পেরেছেন। করোনা ভাইরাসের মধ্যে আমরা দিন যাপন করতেছি। আমি মাঝে মাঝে অনেক কমেন্টস পাই বা আমাকে ফোন করা হয় যে অনেক অসুবিধার মধ্যে অনেকেই আছেন। আশা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, অচিরেই সব কিছু থেকে আমরা মুক্তি পাব। আপনারাও মন দিয়ে পড়াশোনা করবেন, আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন যেন আল্লাহ তাআলা আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন। ধন্যবাদ। ভালো করবেন, ভালো থাকবেন। আশা করি আগামী ক্লাসে আবার দেখা হবে।